হ্যালো গাইস, আমার মতো কে কে আছো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসে আছো? জব প্রিপারেশন নিচ্ছ। যারা যারা আমার মতো জব প্রিপারেশন নিচ্ছ তারা কমেন্টে লিখে দাও, তাহলে আমি বুঝবো যে আমার মতো অভাগা আর কয়জন আছো যারা জব প্রিপারেশন নিয়েই যাচ্ছ বাট জব হচ্ছে না। আমি তোমাদেরকে আজকে একটা টিপস শেয়ার করব। আমরা যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করি, যখন স্টাডি টাইম চলতে থাকে, তখন আমাদের পড়ার একটা রুটিন থাকে। কিন্তু যখন আমাদের পড়াশুনো কমপ্লিট হয়ে যায়, তখন আমাদের পড়ার ভিতরে একটা গ্যাপ তৈরি হয়, আর এই গ্যাপটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। একবার যদি পড়াশোনায় গ্যাপ তৈরি হয়, তাহলে গ্যাপটা না কখনো পূরণ করা যায় না। যেমন আমরা একবার যদি মাথার ভিতরে একটা আলসে ভাব চলে আসে, তাহলে ওই যে আবার শুরু করাটাই হয় না। আমরা যদি পড়াশোনা আবার শুরু করতে পারি, তাহলে দেখবে আমরা সবাই জব পাবো। এবার আমরা পড়াশোনা কিভাবে শুরু করব? আমার স্টোরি আগে শোনো। আমি প্রতিদিন ভাবি আমি কালকে থেকেই পড়তে বসবো। এই ভাবনাতেই আমি রাতে ঘুমানোর সময় সকাল 7টা অ্যালার্ম দিয়ে ঘুমাই। যখন সকাল 7টা অ্যালার্মটা বেজে ওঠে, তখন আর 5 মিনিট ঘুমাই, এইটা ভেবে অ্যালার্মটা অফ করে রাখি। আবার 5 মিনিট পর আবার বেজে ওঠে, আবার 5 মিনিট, আচ্ছা 7টা 15-তে উঠবো, এটা ভেবে অফ করি। দেন আবার যখন বাজে তখন 7:30টায় উঠবো, আবার অফ করি। আবার যখন 7:30 অ্যালার্মটা বাজে, তখন আমি 8টায় অ্যালার্ম ফিট করে আবার ঘুমাই। তো 8টায় যখন অ্যালার্ম বাজে, তখনও তো তাড়াহুড়ো করে উঠে যাই, ওরে বাবা আমার হাজব্যান্ড অফিস যাবে, রান্না করতে হবে। তখন উঠে যাই, তাড়াতাড়ি রান্না বান্না করে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে নিজের চা নিয়ে বসি। তো চা নিয়ে বসি আর ভাবি 10টা বাজলেই আমি পড়তে বসবো। 10টা বেজে যায়, ফোন টিপতে টিপতে 11টা বেজে যায়। ও মাই গড, 11টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, এই তো আর আর কিছুক্ষণ পরে আমি পড়তে বসবো। তারপর 11টা 12টা বেজে গেছে, এখন আর কি পড়তে বসবো, যাক বিকাল পড়তে বসবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দেই, ভাত ঘুমের পরে বিকালে যখন পড়তে বসবো, তখন আর কি ম্যাচ করতেছে গা, একটা চা খাই। ওই যে চা খাই, চা হাতে নিয়ে যে ফোনটা হাতে নেই, এটাই হচ্ছে কাল। ফোন হাতে নিলেই সন্ধ্যা, তাহলে আর বিকাল থাকে না, সন্ধ্যা হয়ে যায়। যাক বিকালে তো পড়তে বসা হলো না, এই সন্ধ্যা হয়ে গেল, যাক 7টার দিকে পড়তে বসি। এই 7টা করতে করতে 8টা, 8টার পর আবার 8টা বেজে গেল, দেখ আজকে আর কি পড়বো, 8টাই তো বেজে গেল। আবার কালকে থেকে কালকে সকালে আবার 7টায় উঠবো, একদম উঠবো, কনফার্ম উঠবো। নিজের কাছে যত প্রমিস করি উঠবো, ওই 7টায় অ্যালার্ম ঠিকই বাজে, আমার ঘুম আর ভাঙে না। এই সমস্যাগুলো, আমি যে সমস্যাগুলো শেয়ার করলাম, এই সমস্যাগুলো কার কার আছে কমেন্ট করে দাও, যে আমার মতো এরকম আলসে আরও কিছু পাবলিক আছে। আমি দেখতে চাই আমার মতো এই পাবলিকগুলোর চেহারাগুলো দেখতে চাই। যারা যারা আমার মতো, আসো আসো, সবাই আসো, কাছে আসো, আমরা লাইন দিয়ে বসি, এইখানে লাইন দিয়ে বসি যারা যারা আমার মতো। যাই হোক, আমাদের এই আলসে এখন কমাতে হবে। আমরা যদি এখন আলসেগুলো না কমাই, তাহলে আমাদের জব কিভাবে হবে? ভাই বয়স তো আর বসে নেই, আর আমাদের তো কোনো চাচা মামাও নেই যে সরকারি চাকরি দিয়ে যাবে। তো চাকরি পেতে হলে আমাদের এখন থেকেই অনেক দিন আমরা নষ্ট করেছি। প্রায় 1 বছর আমি নষ্ট করে দিয়েছি পড়তে না বসতে বসতে। আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে 1 বছর হয়ে গেছে, আমি একটা বছর নষ্ট করে দিয়েছি এই যে কালকে পড়তে বসবো এইটা ভাবতে ভাবতে। তো আমার মা প্রতিদিন ফোন দিয়ে, আজকে পড়তে বসেছিস? তো আমি যখন মাকে বলি যে মা আমি ভাবি কালকে পড়তে বসবো, তখন আমার মা এই জ্ঞানটা আমাকে দেয় যে জীবনে কালকে বলতে কোনো শব্দ নেই, কালকে কখনো আসেই না, প্রত্যেকটা জিনিসই আজকে। পড়তে না বসিস, বইটা নিয়ে বস আজকেই। তো মা প্রতিদিন এরকম ফোন দিয়ে জ্ঞান করে, তো ভাবলাম যে মা এতবার বলতেছে, তা যে বসি। তো আজকে আমরা বসে পড়লাম পড়তে। প্রথমেই আমরা যেটা করব, আচ্ছা তোমরা কি আমার সাথে জব প্রিপারেশন নিতে চাও সেটা আগে বলো। যদি তোমরা আমার সাথে জব প্রিপারেশন নিতে চাও, তাহলে আমার রুটিনে চলে আসো, কাম চলে আসো সবাই, একসাথে সবাই শুরু করি আমাদের জার্নি, প্রিপারেশন জার্নি। ওকে, তাহলে আমরা প্রথমে আজকে কি শুরু করব? যেটা শুরু করব সেটা হচ্ছে, আমরা প্রথমে প্রতিদিন পড়তে বসার আগে এই যে এই পেটে লিখে নেব যে আজকে কত তারিখ।
দেন তারিখের নিচে আমরা লিখব যে আজকে আমরা কি কি পড়ব, সিরিয়াল করে লিখে নেব। আমরা এভাবে আমাদের রুটিনটা তৈরি করে নেব। প্রতিদিন পড়ার আগেই আমরা কি কি পড়ব আজকে সেটা লিস্ট করে নেব। দেন আমরা যদি এইটা করি তাহলে হবে কি, আমরা পড়ার পরে মানে আমরা যেই যেই সাবজেক্টগুলো লিখবো, যেই যেই বিষয়গুলো আমরা পড়বো সেইগুলো প্রত্যেকটা পড়বো আর ওইখানে আমাদের পেটে টিক দেব, ঠিক আছে, যে এটা আমার পড়া হয়েছে। দেন আমাদের পড়াশোনা শেষ হলে রাতে যখন আমরা পড়া কমপ্লিট করব তখন আমরা পেটটা দেখবো যে আমরা টিক দিয়েছি কোনটায় কোনটায়, তার মানে হ্যাঁ হ্যাঁ আমার এটা পড়া হয়েছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, সবার কাছে যাই বলি না বলি নিজের কাছে সৎ থাকতে হবে, নিজেকে কখনো মিথ্যে বলা যাবে না। তো রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন নিজেই নিজেকে প্রশ্ন করব আজকে কি আমি একটু পড়েছি, কতটা পড়েছি, তখন যেন গর্ব করে বুক ফুলিয়ে সত্য কথা বলতে পারি যে হ্যাঁ আজকে আমি এটা পড়েছি, আমি আমার দিনটা ওয়েস্ট করিনি, আমি পড়েছি। এরকম যেন বুক ফুলিয়ে সত্য কথা বলতে পারি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেদিন আমরা নিজেকে নিজে বলতে পারবো যে হ্যাঁ আমি এইটা পড়ছি এবং অনেক পড়েছি, সেদিন ভাববে যে হ্যাঁ তোমার আজকে থেকেই তুমি প্রিপারেশন শুরু করতে পেরেছো, ঠিক আছে। তো প্রথমে যেহেতু আমরা আজকের থেকেই শুরু করলাম, তো সব কিছু তো প্রথমেই এত বড় কাজ দিলে কেউ করতে পারি না। তো প্রথমে আমাদের অল্প পড়তে হবে। হ্যাঁ আজকে যে আমাদের ধরো অল্প অল্প পড়তে পড়তে না আমাদের যখন মনটা বসে যাবে পড়াশোনায়, তখন দেখবে যে আর পড়তে ওই যে কালকে বসবে এই ব্যাপারটা চলবেই না, আমাদের নিজে থেকেই আমাদের নিজেদের তাগিদেই আমরা পড়তে বসবো। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমাদের কোনো কিছুতে গ্যাপ দেওয়া যাবে না। ধরো না, ধরো আমি সকালে খেলাম, তারপরে দুপুরে খেলাম না, তারপরে আবার রাতে খেলাম না, পরদিন আবার সকালে খেলাম, হ্যাঁ। তো আমাদের খাওয়ার টাইম তো 3 বেলা, সকাল দুপুর রাত। তো আমি তো মাঝখানে 2 বেলা গ্যাপ দিয়ে ফেললাম না, তো পরদিন সকালে দেখবা খেতে না মানে খিদাটা কীরকম মজে যাবে, খেতে ইচ্ছা করবে না, গ্যাস হয়ে যাবে, ওই ইত্যাদি ইত্যাদি কাহিনী অনেক। তো পড়াশোনাটাও সেম, আমরা যে আজকে পড়তে বসলাম, তারপর ভাবলাম যে কালকে পড়বো, কালকে তো পড়ে গতকাল তো পড়েছি, তো আজকে গ্যাপ দিই, আমি আবার আগামীকাল থেকে পড়বো। ওই যে আজকে গ্যাপ দিই, এই লাইনটাই যেন আমাদের মাইন্ডে না আসে। আজকে গ্যাপ দেওয়া যাবে না, আমি 1 লাইন পড়বো, তবুও বইটা নিয়ে বসবো, ঠিক আছে। যখন আমি এই মাইন্ডটা সেট আপ করে নেব, তখনই দেখবে আমাদের পড়াশোনাতে একটু লেজি লাগবে না, আমরা সবাই এনার্জিফুল পড়াশোনা করতে পারবো। তো আমার মতো লেজি পার্সনগুলো পড়াশোনা শুরু করে দাও। তো যা করব আমরা রুটিন লিখে নেব। দেন আমার সাথে আমি যা করব তোমাদেরকে বলছি, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে আমাদের বিসিএস এর 10তম পরীক্ষার কোশ্চেন দিয়ে শুরু করব। তো যেহেতু আমরা আজকেই শুরু করছি, তাই আমি আজকে অল্প পড়ি। তো পরীক্ষার কোশ্চেন দিয়ে শুরু করলে আমার হাজব্যান্ড ও আমাকে প্রতিদিন একটা করে কোশ্চেন শীট তৈরি করে দেবে, যেটা আমি পড়েছি, আগের দিন পড়েছি সেটা আমাকে কোশ্চেন শীট তৈরি করে দেবে। আমি এই কোশ্চেন শীটটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং এই কোশ্চেন শীটের আমরা অ্যান্সারগুলো একসাথে দেবো, ঠিক আছে, সবাই একসাথে দেবো। তাহলে একসাথে দিতে হলে আমাদের কী করতে হবে, আগামীকাল রাত 8টায় আবারও আমি আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমি কি কি পড়েছি, আমার হাজব্যান্ড কী কোশ্চেন শীট দিল, আমি কী অ্যান্সার দিলাম, এবং এই অ্যান্সারগুলো তোমরা পারো কিনা তাও দেখবে, ঠিক আছে। তাহলে কালকে রাত 8টায় আবার ভিডিও দেখতে চলে আসবে। কেন কেন দেখবে সেটা বলছি, সেটা হচ্ছে তোমাদের ভালোর জন্য। হ্যাঁ আমারও ভালো হবে, কজ আমারও পড়াশোনা হচ্ছে। আমি চাই আমার মতো লেজি ওমেনগুলো যারা আছে তারা যেন সবাই পড়াশুনো করে। আমি চাই আমরা সবাই একসাথে আমাদের প্রিপারেশন জার্নি শুরু করব। জব আমাদের পেতেই হবে, অ্যাট এনি কস্ট আমরা জব পাবোই পাবো, ঠিক আছে। লেটস স্টার্ট আওয়ার প্রিপারেশন জার্নি, ঠিক আছে। তাহলে আজকে বাই। আজকে আমরা কি পড়বো, যাওয়ার আগে বলে নিচ্ছি আমরা আজকে কি পড়বো, 10তম বিসিএস এর প্রশ্ন, ওকে। কালকে আমরা 10তম বিসিএস এর পরীক্ষা দেবো, কিন্তু সবাই রেডি থেকো, রাত 8টা। বাই।